দিদি, চল হাসপাতাল থেকে আসি। সোনাকে ডাক্তারকে চেক আপ করিয়ে তারপরে আসবো। আর নার্স ম্যাডামও তো ওয়েট করেছে। হ্যাঁ রে, আর চিঙ্কিও তো আছে। বন্ধুরা, আগের পার্টে তোমরা দেখেছিলে সোনাকে তো মিনতি খুঁজে পেয়ে গেল। এবার চলো দেখে নিই আজকের পার্টে কি হয়। চল চল দিদি, চল হাসপাতালের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ বোন, চল। মা আর মাসিমণি কখন আসবে? চলে আসবে সোনা, চলে আসবে। চিঙ্কি মা, দেখ রে কাকে নিয়ে এসছি। ও মা, সোনা, মা বনুকে পেয়েছো? হ্যাঁ রে মা, তোর মাসিমণি অনেক যুদ্ধ করে নিয়ে এসছে। তুমি পেরেছো মিনতি দিদি? হ্যাঁ বোন। মাসিমণি আমাকে একটু সোনাকে দাও। বনু, কেমন আছিস বনু? মুয়া। চিঙ্কি দিদি। বোন, আমি বলছি একটু দেখে নাও না সোনাকে। আমি কি বাড়ি নিয়ে যেতে পারবো আজকে ওকে? একটু দেখে নাও না। মিনতি দিদি, আমি দেখে নিচ্ছি। মিনতি দিদি, সোনা তো একদম ফিট। তুমি ওকে বাড়ি নিয়ে যেতে পারো। তবে আমি ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করে নিই, ঠিক আছে? ঠিক আছে বোন, ঠিক আছে। এই চিঙ্কির জন্মদিনে তাহলে আমরা খুব আনন্দ করব। সোনাও খুব আনন্দ করবে। কিন্তু সোনার বাবা যে কবে আসবে? আমাকে তো আজকে ফোন করেছিল, সব বললাম। বলল আরও 2 দিন সময় লাগবে আসতে। হ্যাঁ বোন, সে তো লাগবেই। এত দূরে কাজ করে, সময় লাগবে না? আর চিঙ্কির বাবাও তো কবে আসবে? ও বলেছিল চিঙ্কির জন্মদিনের সময় আসবে, কিন্তু কখন আসবে কে জানে। বাড়িঘর তো সাজাতেই হবে, আর পাড়ার বাচ্চাগুলোকেও ডাকতে হবে, ওর বন্ধুদেরকে। হ্যাঁ, আর আমার চিঙ্কি সোনার জন্য তো গিফটও কিনতে হবে। ওর 5 বছরের জন্মদিন বলে কথা, বড় করে তো পালন করতেই হবে। কেক আনতে হবে, বেলুন ফোলাতে হবে, অনেক কাজ আছে। দেখ তো বোন, এইভাবে হাসি খুশি থাকলে তোকে কি সুন্দর লাগে। আর একদম মন খারাপ করবি না, ঠিক আছে? আমরা এইভাবেই হাসি খুশি থাকবো। নার্স ম্যাডাম, কাল আমার মেয়ে চিঙ্কির জন্মদিন, আপনি কিন্তু অবশ্যই আসবেন। ও তাহলে খুব খুশি হবে। ও মা, তাই? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব। মিনতি দিদি, ডাক্তারবাবু বললেন সোনাকে নিয়ে যেতে পারো। আর যে ওষুধগুলো লিখে দিয়েছেন সেগুলো কিন্তু মনে করে খাইও। হ্যাঁ বোন, ঠিক আছে। আর তুমি কিন্তু কালকে অবশ্যই এসো চিঙ্কির জন্মদিনে। হ্যাঁ মিনতি দিদি, যাব। তাকে একটু আদর করে নিই। চল রে সোনা, চল রে সোনা মা, চল রে চিঙ্কি মা, আয় আয়। বোন, তাহলে আমরা আসছি। হ্যাঁ মিনতি দিদি। চল রে দিদি, যাই। হ্যাঁ হ্যাঁ বোন, চল চল। গিয়ে কিছু রান্নাও তো করতে হবে, বাচ্চারা কিছু খায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বোন, আমি বলছি বাড়ি গিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, কোথাও বাইরে কিছু খেয়ে নিবি? কিন্তু দিদি, আমার কাছে তো... আরে, আমি তো দিদি তো নাকি, আমি তো আছি, চল।
ঠিক আছে দিদি, চলো। কী রে দিদি, আরও কতটা? আমার তো পা ব্যথা করছে। আরে বোন চল আর একটু। মাম্মা আমার খিদে পেয়েছে। হ্যাঁ রে চিঙ্কিমা, চল চল। দিদি রে, এখানে তো মনে হয় দাম অনেক বেশি হবে। না রে বোন, তেমন বেশি নয়। চল চল বসি। আচ্ছা চল। বল রে বোন, কি খাবি? মাম্মা মাম্মা, আমরা কিন্তু ম্যাগি খাবো। ওই তো দেখ, ওরা বলে দিল ম্যাগি খাবি। তুই কি খাবি রে বোন? তুই দেখ দিদি, তুই যা ভালো বুঝবি। বন্ধুরা, মিনতিরা তো রেস্টুরেন্টে খেতে এসেছে। এর পরের পার্টে দেখো কি কি খেলো তারা।